বিশাল গরম। কি হচ্ছে? বিশাল গরম। আমরা দাঁড়িয়ে গেছি তালের শ্বাস খেতে। হ্যাঁ, রবির মোড়ে দাঁড়িয়ে গেছি তালের শেষ। এটা হচ্ছে রবির মোড়। না হ্যাঁ, বিমানটার একদম উল্টো দিকে। হঠাৎ করে রাস্তা দেখতে পেলাম, নিয়ে নেওয়া উচিত। সো নিয়ে নিচ্ছি। গরম, বিশাল গরম। গরম মজাও লাগবে খেতে ভাই। আগে এগুলো তো না, আগে আমাদের তাল গাছের দিয়ে পড়তো এগুলো, আর গিয়ে বাড়ি নিয়ে গিয়ে নর্মালি খেতাম। হ্যাঁ, এই ঢালি খাওয়া 3:20। ঠিক আছে, নতুন নতুন উঠেছে না এখন, যা স্টার্ট হয়েছে। প্রতীককেও জিজ্ঞাসা করি খাবে, বলো অসুবিধা নেই, রান্না করে। সো আমরা তাল শ্বাস কিনে নিয়ে চলে এসেছি। নমস্কার সবাইকে, আর একটা নতুন দিনের নতুন ব্লগে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালোই থেকো। সবাই। সো তালের শ্বাস ইটস রেডি। বাই দ্য ওয়ে, আমি এত কষ্ট করে কাটলাম জিনিসটাকে, এত ধৈর্য ধরে, আর ওকে দেখো, ও খেয়েও নিল। ছটা কেটেছিলাম ভাই, কটা আছে? 3টে। খেয়েও নিয়েছিস, থ্যাংক ইউ বলেছিস আমাকে তুই? এটা কী লেগেছে পর্দাটায়? পর্দা চেঞ্জ করতে হবে, পর্দাগুলোর মধ্যে এই জং কারণে এটা খুবই বাজে। এগুলোতে জং লেগে পুরো পর্দাটা গরম হয়ে গেছে। থ্যাংক ইউ। একটু ভিতরে জল, দাঁত তোলার পর থেকে কিছু খেতেই পাচ্ছি না। না ঠিক হয়ে গেছে, কালকে সেলাই কাটবে, বাট এটা ভয় কাজ করছে, যদি সেলাইটা খুলে যায়, যদি এটা ওটা কী দরকার আবার হ্যাপায় না, অতই 7 সাউন্ড খাওয়া দাওয়া করছি। সকালবেলা অনেকগুলো জায়গায় বেরোনোর প্ল্যান ছিল, বাইরে যা রোদ যা গরম, আর সাহসী হলো না এদিক ওদিক যাই। দেখি বিকালবেলা যদি হয় তাহলে যাবো, আর নয় তো আজকে ক্যান্সেল। হঠাৎ করে তো সেজে গুজে চলে এসছে এখন কফি খেতে। ওনাকে আমার সাথে এদিক ওদিক যাবে, বাট যায়নি, কোনো কাজ করতে দেয়নি রোদের জন্য, চুপচাপ চলে এসছে। ভিয়েতনামিজ কফি করে দাও, কোল্ড কফি আর পাস্তা। রাইস নুডল, পাস্তা, হোয়াইট সস পাস্তা। So we have got our Vietnamese iced coffee. ছোটো কাপসে এসছে, যেরকম ম্যাকডিতে বড় কাপে দেয়। ও মাই গড, How's it? ভালো। আমি তো গরম খেতেই পারছি না, আজকে লাস্ট, কালকে থেকে খাবো গরম। Love this cup. It's very cute. কাপটা খুব সুন্দর দেখতে। সিরিয়াসলি কাপটা বাড়ি নিয়ে চলে যাবো, এটা দিয়েই কফি খাবো বাড়িতে। এগুলো শর্টসের জন্য দেবো, তুই এই যে শর্ট ঠিক আছে দেখছি, মানে কফি শর্টসের বদলে। আই থট সামথিং এলস। আমরা ভিতরে এসিতে বসিনি, আমরা বাইরে বসেছি, বিকজ অফ দ্য নেচার। অসাধারণ লাগছে এখানে। আমরা এখানে আসলে বাইরেই বসি। হ্যাঁ, এখানে ফুলটা, ওখানে ওই ফুলটা, সুন্দর লাগে। ভাগই আসে। সকাল সকাল ঘুম থেকে উঠে সব গাছে জল দিয়ে দিয়েছে। একদিকে একটা ভালো গাছ করেছে, আর ফুটেছে সকাল জল, একটা সুন্দর ফুল এখানে। সো গুড মর্নিং, একটা নতুন দিনে নতুন সকালে সবাইকে স্বাগত। কালকের খাওয়া দাওয়া করে ক্যাফে থেকে এসে ক্লাস করি ঘুমিয়ে পড়েছি, কারণ আজকে একটা ইম্পর্টেন্ট দিন। আজকে সকালবেলা এই স্টিচটা কাটা হবে, এটা আমার জন্য অনেক বিশাল ব্যাপার। এমনি আমি প্যানিক করছি, সকালবেলা একটা ক্লাস করিয়ে এসেছি জাস্ট বাড়িতে। মা আজকে তার জন্য স্পেশাল খাবার বানিয়েছে, বিকজ মা জানে আজকে আমার স্টিচ কাটতে হবে। অ্যান্ড সে আদরে আজকের বানিয়েছে চাউমিন, একটা দেশি স্টাইল, যেটা আমরা স্কুলে নিয়ে যেতাম, হলুদ দিয়ে হালকা করে একটু হলুদ দিয়ে পেঁয়াজ দিয়ে, আর ওটা কী বলে, আলু দিয়ে, আলু ভাজা দিয়ে, যে স্কুল টাইমে যেরকম চাউমিন বানিয়ে নিয়ে যেতাম সেরকম একটা চাউমিন বানিয়েছে, সেটা খাবো। ঘড়ি কাটা বাজে এখন সকাল 9:30, আর বেরোই চলো। এটাকে কাটাটা বিশাল একটা ডিফিকাল্ট কাজ, বাট করে আসি। আসার সময় আমার ফোনের স্ক্রিন গার্ডটা, কালকে ফোনটা পড়ে গেছে, ফোনটা পড়ে গিয়ে স্ক্রিন গার্ড ভেঙে গেছে, তো সেটাও লাগাতে যেতে হবে। কয়েকটা কাজ আছে, বাট বাইরে যা গরম, এই গরমের মধ্যে কী করবো সেটা বুঝতে পারছি না। আমি তো উল্টে রিমি এসছে, রিমিকে বলছি তুই আমার সুতোটা কেটে দে ভাই, অ্যাটলিস্ট আমি গরমের মধ্যে বেরোতে পারছি না। মানে এটার থেকেও গরমটা এত বেশি কষ্ট হচ্ছে, ভয়ে কোথায় দূরে চলে গেছে। যাই হোক, গরম তো থাকবে, আমাদেরকে বেরোতে হবে, এগুলো বেকার কথা। চলো। সো যারা 90s বাচ্চারা রয়েছে, এখন তো তারা বড় হয়ে গেছে, বাট
হয়তো আমি সেটাই বলছি, তোমরা হয়তো এটা খেয়ে অনেকবারই হামেশা এই টিফিনে খেয়েছো আর এখনও হয়তো ভালোবাসো। তো এখনও খাওয়া হয়নি, এটা হলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি চাউমিনটা খাচ্ছি, স্কুল লাইফ মনে পড়ছে, কারণ স্কুলে যখন নিয়ে যেতাম তখন তো এটা ঠান্ডা হয়ে যেত, বাট তবু ভালো লাগতো খেতে। আমার কয়েকটা টিফিন ছিল যেটা খুব কমন ছিল। একটা হচ্ছে কিষানের একটা জ্যাম পাওয়া যেত, যেটা দিয়ে রুটি যখন মা বানিয়ে দিত তখন রুটিটা হেভি নরম থাকতো, আর যখন নিয়ে যেতাম তখন আমরা কামড়তাম করে টানতাম তবে ছিটতো। বলো ওই জন্যই নাকি আমার দাঁত খারাপ হয়ে গেছে অ্যাকচুয়ালি সেটা। আর এইটা ছিল হচ্ছে মানে সেই 15 দিনে একবার হয় না, যেমন আগেকার দিনে সানডে হলে একটু চিকেন বানানোর একটা ইয়ে ছিল, সেরকম 15 দিনে একবার মানে চাউমিন হয়, মানে ওটা স্পেশাল ডে, ওটা বিশাল একটা দিন। হ্যাঁ, একটা ফ্যান্সি লাক্সারি ডে ওই দিন। গাড়িতে যতক্ষণ হাওয়া দিচ্ছে ততক্ষণ আরাম লাগছে, যেই সিগনালে দাঁড়াচ্ছি ব্যাস সেদ্ধ হয়ে যাচ্ছে, সেদ্ধ ফ্রাইড চিকেন। আরে বাবা রে, গরম রাস্তাতে আবার এসে গেছি সেই জায়গাতেই সেখানে মুখে দিয়ে গেছিলাম ভাই। ওই রুমের ভেতরে হয় এইসব। আজ হবে সেলাই কাটা, প্রেসক্রিপশন অলরেডি নিয়ে নিয়েছে। বস বস। না ভাই বসতে পারছি না। বসতে পারছিস না? ভীষণ গরম বাপরে বাপ। বিশাল গরম, বিশাল। তার ভিতর থেকে এসেছি বলে গরমটা কম রঙের গন্ধ রয়েছে, রং করেছিল। বাইরে গিয়ে দাঁড়ালাম। আমি বাইরে এসেছিলাম এটা বলবো যে ও ভেতরে গেছে সেলাই কাটতে, ততক্ষণে বেরিয়ে চলে এসছে। আম শকড, লাইক আমি ওখান থেকে বাইরেটা এলাম যে ওখানে বড্ড রঙের গন্ধ হচ্ছে, আমি এখানটাতে বলবো যে ও ভেতরে গেছে সেলাই কাটতে, আমি বাইরে ওয়েট করছি, ততক্ষণে দেখছি বেরিয়ে চলেও এলো। কি হলো আমাকে একটু বল। আমি গেলাম, বললো শুয়ে পড়ো, উনি কাছে নিয়ে দাঁড়িয়ে আছে শুধু কাটবে বলে। তারপরে কুট 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 টুং 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 লেগেছে? হ্যাঁ, লাস্টেরটাতে একটা একটু কারেন্টের মতো লেগেছে, বাট তারপর ঠিক আছে। তারপরে আমি জিজ্ঞাসা করলাম একটু ওয়েট ট্রেনিং করতে পারবো জোরে জোরে, বললে হ্যাঁ। আমি সব কিছু খেতে পারবো, হ্যাঁ কিছু লাগাতে হবে, কিছু লাগাতে হবে না, মানে একদম বলে মানে ফিলস লুক লাইক জিল আপনি জিতনে কি বেটা এরকম। আমি চলে আসলাম আর কি, বলে প্রেসক্রিপশনটা নিয়ে যাও। 1 মিনিটও লাগেনি আমার মনে হয়। আমি জাস্ট ঢুকলাম, জাস্ট ঢুকেছি, দেখলাম বিশাল একটা কিছু হবে। কয়েক সেকেন্ডে হয়ে গেছে। চলো ভালোই হলো। ভাই প্রো একটা প্রো আছে। বাড়ি গিয়ে কথা বলে। মোটামুটি জাস্ট 5 থেকে 10 মিনিট হলো বাড়ি ঢুকেছি। বাইরে এতটা গরম ভাবাই যায় না। মানে বাড়ি ঢোকার প্ল্যান ছিল না, এখান থেকে ডাইরেক্ট জিমে যাওয়ার প্ল্যান ছিল। লেট হয়ে গেছে অলরেডি, ঘড়ি কাটায় বাজে এখন 4:15 আর 20 মেবি। বাট বাড়ি ঢুকেছি স্নান করবো বলে, মানে এতটা গরম বাইরে, পুরো মুখ হাত পা জ্বলছে। তার মধ্যে হাফ ফেস পরে গেছিলাম, ফুল ফেস পরছিলাম না, কারণ জানি না এটা চাপ পড়লে কিছু হবে কি না। সো এখন ফুল ফেস পরে বেরোবো, কজ বাইরে এত রোদ, এত ধুয়ে অলরেডি মুখ কালো হয়ে গেছে। রিমি তো পায়ের যেই জায়গাটা স্লিপার পড়েছিল ওই জায়গাটা ঠিক আছে, আর যে জায়গাগুলো খালি ছিল পুরো কালো হয়ে গেছে, মানে ট্যান পড়ে গেছে। যাই হোক, এখানে এসে সুন্দর করে কী খাচ্ছিস তুই এটা ভাই? তোর গরম লাগছিল, তুই স্নান করবি আগে, তুই স্নান করেছিস? স্নানও হয়ে গেছে, স্নান করে আম খাচ্ছিস? তুই আম কোথায় পেয়ে গেলি? কে এনেছে আম? আমি জানি না বাড়িতে আম এসছে, ও আম কেটে, আমি গরমে এখনো স্নান করিনি, ও স্নান করে আম খাওয়া হয়ে গেছে। যাই হোক, আমি স্নানটা করি তারপরে বেরিয়ে আজকে ভিডিওটা এন্ড করবো। বাট এন্ড এখানে হবে না, এন্ড হবে কলকাতা শহরের কিছু কিছু ছোটো ছোটো রাস্তা যাওয়ার পথে যখন অফিস যাবো, দেখতে দেখতে ভাবছি ভিডিওটা এন্ড করবো। ওটা ফ্রিজে ছিল, ঠান্ডা ঠান্ডা আরও বেশি ভালো লাগছে গরমের মধ্যে। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। স্টিচ কেটে দিয়েছে দেখেছো অলরেডি। সো কালকে থেকে আমার ওয়ার্কআউট আবার শুরু হবে। 1 সপ্তাহ হয়ে গেছে ওয়ার্কআউট করিনি। ডাক্তারবাবুকে আজকে জিজ্ঞাসা করে নিয়েছি আমি হেভি ওয়েট ট্রেনিং করতে পারবো কিনা, বললো একদম পারবে। সব কিছু যা যা কোশ্চেন ছিল সব জিজ্ঞাসা করে নিয়েছে, মানে উনিও ভাবছে এত কোশ্চেন কী করে, উনি আরও অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে
যে এরকম লোক তো কেউ আসেনি যে এত প্রশ্ন করে। যাই হোক, সো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি এতটা ভিডিওটা দেখে থাকো অবশ্যই একটা লাইক করে যাবে, একটা কমেন্ট করতে ভুলবে না, বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করো। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওর অপেক্ষা থেকো, বাট স্কিপ করো না। বাই দ্য ওয়ে আমি এটা বলতে ভুলে গেছি, আমার ক্যামেরাটা ঠিক হয়ে গেছে, ক্যামেরা দিয়েছি, এই যে ক্যামেরা এখানে চার্জ হচ্ছে, চার্জ একদমই ছিল না। ভাই পড়ে যাস না ভাই, পড়ে যাস না ভাই। ক্যামেরার প্রবলেম কী হয়েছিল, ক্যামেরার এসডি কার্ডটা ক্যামেরার মধ্যে ঢুকে গিয়ে ক্যামেরাটার কাজই করছিল না, কারণ এসডি কার্ডটা বার করতে পারছিল না। বাইরের আওয়াজটাকে একটু ইগনোর করো প্লিজ। বাট সন্না চিমটা দিয়ে ধরে ধরে অনেক কষ্ট করে টেনে বার করেছি, তো সেটা বেরিয়ে গেছে। বাট এসডি কার্ডটা রিড হচ্ছে না, মানে এসডি কার্ডটা খারাপ হয়ে গেছে। সো প্রতীকের থেকে আমি একটা নতুন এসডি কার্ড নিয়ে এসেছি। ইটস 32 GB, আই থিঙ্ক দিস ওয়ান। ইটস 32 GB একটা। তো এটা লাগিয়ে দেখলাম যে আদৌ আমার এসডি কার্ডটা খারাপ হয়েছে না ক্যামেরাটা। তো দেখলাম হ্যাঁ, এসডি কার্ডটাই খারাপ হয়েছে। তো এই চিপের মধ্যে আজকের ভাবছি জিমে যাওয়ার সময় কয়েকটা ছোটো ছোট্ট ক্লিপ নেবো, বাট এটার পিছনে অনেক কারণও আছে। তো সেটা তোমরা গেস করতে পারো, কমেন্ট করতে পারো যে কেন আমি এরকমভাবে ভিডিও করছি। আর আরেকটা সব থেকে বড় কথা সেটা হচ্ছে, এইটা যখন খারাপ ছিল আমি অলরেডি একটা ক্যামেরা অর্ডারও করে দিয়েছিলাম। ওটা কবে আসবে কীভাবে আসবে জানি না, ওটা আদৌ ক্যান্সেল করা যাবে কি না সেটাও জানি না। বাট আপাতত এটা আমার কাছে আছে। আর পুরোনো হেলমেটটাতে ইয়েও লাগানো আছে, ওটাও একটা অর্ডার করেছি। আস্তে আস্তে যত দিন যাবে তোমরা জানতে পারবে। সো আপাতত এটা নিয়ে কাজ করি, এটা নিয়ে তোমাদেরকে একটা শর্ট দেখে দেখতে দেখতে ভিডিওটা এন্ড করবো। অনেকদিন পর মোটর লগের সেট আপটা করেছি, যদি এইটাই পুরো ফাইনাল সেট আপ নয়, বাট তাও এরপরে আর কিছু শুনতে হবে না। সো কারণ এখনো মাইক লাগানো আছে? না মাইকটা ওই মাইকটা লাগানো যাবে না, না? এটার যে মাইক আছে ওটাতে কথা বলছি, এইটুকুনি কথা ক্লিয়ার আসে, বাট বাইক চালালে আর আসবে না। তো জানি না কেমন আসছে কি আসছে, কারণ এরপরে সেট আপটা আরও ভালো হবে, তখন আরও বেটার তোমরা দেখতে পারবে, বুঝতে পারবে, ফিল করতে পারবে।